কলেজ মানে শুধু ইট কাঠের কাঁথুনির ঘরে বসে ক্লাস করা নয়, এটা এক উষ্ণ আশ্রয় যেখানে জ্ঞানের সঙ্গে গড়ে ওঠে সম্পর্কের এক সূক্ষ্ম বন্ধন। এখানেই স্বপ্নেরা দিশা পায়, আর সেই স্বপ্ন নিয়েই শুরু হয় জীবনের দীর্ঘ পথ চলা। সুরেন্দ্রনাথ কলেজ 1884 সালে জাতীয়তাবাদী লিডার স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত এক ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, পূর্বে যা রিপন কলেজ নামে পরিচিত। এই প্রতিষ্ঠান বহু বছর ধরে শিক্ষার উৎকর্ষ, জাতীয় চেতনা ও মানবিক মূল্যবোধের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজ তার গৌরবময় ইতিহাস ও একাডেমিক কৃতিত্বের জন্য সুপরিচিত। এই ঐতিহ্যের ধারাবাহিকতাই আমাদের ফিজিওলজি বিভাগ প্রতিষ্ঠিত হয় 21শে জুলাই 1958 সালে অধ্যাপক স্যার ডক্টর মধুসূদন ঘোষালের হাত ধরে। প্রতিষ্ঠার পর থেকেই এই বিভাগ শিক্ষাদান ও গবেষণার ক্ষেত্রে নিজস্ব মর্যাদা ও সুনাম অর্জন করেছে এবং বহু কৃতী ছাত্রছাত্রী গড়ে তুলেছে। এই সমৃদ্ধ ফিজিওলজি ডিপার্টমেন্টের ঐতিহ্যের ধারাবাহিকতায় এক উজ্জ্বল নাম প্রফেসর ডক্টর শুক্তি চক্রবর্তী মহাশয়া, যাকে আমরা আমাদের প্রিয় এসসি ম্যাডাম বলে চিনি। 1997 সালে সুরেন্দ্রনাথ কলেজে ডক্টর শুক্তি চক্রবর্তী ম্যাডামের পথ চলা শুরু হয়েছিল, আর সেই পথ চলা আজ 39 বছরের এক উজ্জ্বল ইতিহাস। এই দীর্ঘ সময়কালে বহু ছাত্রছাত্রীকে তিনি যেভাবে যত্ন সহকারে পাঠদান করেছেন, তার মধ্যেও অনেকে আজ শিক্ষক কিংবা কেউ কেউ অনেকে উচ্চ প্রতিষ্ঠানে নিজেদের কর্মজীবনে প্রতিষ্ঠিত। রাজাবাজার সায়েন্স কলেজের ফিজিওলজি বিভাগ থেকে তার নিরলস অধ্যাবসায়, বিএসসি, এমএসসি, এমফিল, পিএইচডি, পোস্টডক সব কিছুই যেন আমাদের কাছে এক অনুপ্রেরণার আলোকস্তম্ভ। তৎকালীন বহুল জনপ্রিয় বিজ্ঞানী অধ্যাপিকা ডক্টর অসীমা চট্টোপাধ্যায়ের সান্নিধ্যে তার বায়োকেমিস্ট্রি গবেষণার দিনগুলোর গল্প আমাদের কাছে হয়ে থাকবে গর্বের। রাজাবাজার সায়েন্স কলেজ ইলেকট্রোফিজিওলজির ল্যাবে তার রোমাঞ্চকর অ্যানিম্যাল এক্সপেরিমেন্টের গল্পও আমাদের কাছে ভীষণ ইন্সপায়ারিং। সেই ল্যাব আজ নীরব, কিন্তু তার প্রতিটা দেওয়ালে এখনও প্রতিধ্বনি হয়ে চলেছে ম্যামের অধ্যবসায়। তিনি এমন এক জেনারেশনের মানুষ যার শৈশব শুরু হয়েছিল হ্যারিকেনের আলোর যুগে, আর কর্মজীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছেন 5G, ইন্টারনেট ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উজ্জ্বল যুগে। সময়ের এই বিস্ময়কর সেতুবন্ধ এবং বিজ্ঞানের ইভলিউশনে তার জীবনের অনন্যতা ও প্রেরণা। বায়োকেমিস্ট্রি, হিস্টোলজি আর কার্ডিওভাস্কুলার সিস্টেম, স্পেশাল সেন্স, কাইমোগ্রাফ, মাসেল নার্ভ, ডেলস এক্সপেরিমেন্ট, এই জটিল বিষয়গুলো তার হাত ধরেই যেন হয়ে উঠত সহজ, প্রাণবন্ত। আপনার ক্লাস মানেই ছিল শিখনের আনন্দ, আবার কখনো উনার হালকা বকুনি, যা আমাদের শৃঙ্খলার পাঠ দিত, মানুষ হতে শেখাতো। Today, we stand at quiet crossroads where gratitude meets parting and words struggle to carry the weight of what we feel. Bidding you farewell is an emotion woven with reverence, admiration, and an unspoken sense of loss. Ma'am, you were never confined to the role of a teacher. Rather, you were the light that illuminated complexities, the calm that steadied our uncertainties, and the voice that turned confusions into clarity. In your lectures, knowledge is not delivered, rather it is awakened. You taught us that physiology is not just the study of human body, but a reflection of life itself. Yet beyond the subject, you imparted us something more enduring, the courage, yes, the courage to question, and the humility to keep learning. Ma'am, you shaped not only our intellect but also our character. Your legacy does not remain within the walls of our department. It will travel within the walls of our thoughts, in our ambitions, and in the quiet confidence
that you nurtured within us. Legends do not fade with time, they live on in the lives they transform. And ma'am, you are one of such legends. Some teachers teach us for a moment but shape us for a lifetime. And the discipline, the learning that we get from you will always echo in us in every step that we take forward. প্রিয় এসসি ম্যাডাম, আজকের এই বিদায়ের মুহূর্তে আমাদের মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, বুক ভরা গর্ব, বিষণ্ণতা আর গভীর এক শূন্যতা। আপনি শুধু আমাদের শিক্ষক নন, আপনি আমাদের জীবনের এক অমূল্য অধ্যায়। বায়োকেমিস্ট্রির জটিল পথ, হিস্টোলজির সূক্ষ্ম গঠন আর কার্ডিওভাস্কুলার সিস্টেমের প্রতিটি স্পন্দন আপনার কণ্ঠেই যেন প্রাণ পেয়েছিল। কঠিন বিষয়গুলো আপনার হাত ধরেই হয়ে উঠত সহজ, বোধগম্য আর কখনো কখনো আশ্চর্য রকম সুন্দর। আপনার সেই মিষ্টি হাসি, মাঝে মাঝে বকুনি, যার আড়ালে লুকিয়ে থাকতো আমাদের প্রতি গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ, আমরা কখনো ভুলব না। আপনার বকুনি ছিল আমাদের সঠিক পথে রাখার এক নিঃশব্দ আশ্রয়, আর আপনার স্নেহ ছিল আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ক্লাসরুমের চার দেওয়ালের বাইরে আপনি আমাদের শিখিয়েছেন শৃঙ্খলা, মানবিকতা আর নিজের প্রতি বিশ্বাস রাখার পাঠ। আপনি ছিলেন আমাদের পথপ্রদর্শক, অভিভাবক আর অনেক সময়ে বন্ধুও। আজ আপনি অবসর নিচ্ছেন, কিন্তু আমাদের জীবনে আপনার প্রভাব কখনো অবসর নেবে না। আপনার শেখানো প্রতিটি পাঠ, প্রতিটি কথা আমাদের সঙ্গে থাকবে সারা জীবন। ধন্যবাদ ম্যাম, আমাদের জীবনের সুরক্ষা কবচ হয়ে থাকার জন্যে। আপনি যেখানেই থাকুন, আপনার শেখানো মূল্যবোধ, নিয়মানুবর্তিতা, ভালোবাসা আমাদের পথ দেখাবে সবসময়। আপনার নতুন জীবনের জন্য রইল অনেক শুভেচ্ছা, সুস্বাস্থ্য আর শান্তি। আপনি যেমন আমাদের হৃদয়ে থেকে যাবেন, তেমনি আমরাও আশা করি আমরাও আপনার স্মৃতিতে কোথাও একটু জায়গা করে নেব। ইতি, শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসায় আপনার স্নেহের ছাত্রছাত্রীরা, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, সুরেন্দ্রনাথ কলেজ।